ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। আশা করি আজকের ভিডিও সম্বন্ধে হালকা ধারণা পেয়ে গেছেন। আজকের ভিডিওটি কি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। যদি আপনি একটি জবের জন্য প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাকে লাস্ট অবধি দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক যে আজকের ভিডিওটি কি হতে চলেছে। দেখুন, আজকের দিনে অর্থাৎ 2024 সালে দাঁড়িয়ে জবের যা একটা ক্রাইসিস চলছে তাতে কিন্তু অনেক গভর্নমেন্ট জব এবং অনেক প্রাইভেট জব রয়েছে, দুটোই কিন্তু বর্তমানে প্রচণ্ড একটা হার্ড ব্যাপার। তাই জন্য গভর্নমেন্ট চাকরির আপনি যদি প্রিপারেশান নিয়ে থাকেন, দেখুন তার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনার প্রাইভেট জব এর প্রতি একটা টান থাকা অবশ্যই প্রয়োজন আজকের দিনে। দেখুন, আজকের দিনে যে স্মার্ট ব্যাপারটা কিন্তু অবশ্যই প্রয়োজন। কারণ একটা মানুষকে বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য স্মার্ট খুবই প্রচুর হতে হবে। এরপরে যে জিনিসটা হতে হবে যে মানুষের মধ্যে যে একটা যে কমিউনিকেশান স্কিলটা যদি না থাকে, বর্তমান যুগে আপনি প্রাইভেট চাকরি বা গভর্নমেন্ট চাকরি যেটাই হোক না কেন, বর্তমানে প্রাইভেট চাকরি যদি আপনি করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার কমিউনিকেশান স্কিল বা যেটা বললাম এই যে স্মার্টনেস, দুটোই কিন্তু অবশ্যই প্রয়োজন। না হলে কিন্তু আপনার অগ্রাধিকারটা কিন্তু কমে যাবে। এরপরে দেখুন, যদি আপনি এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস যদি করে থাকেন বা আপনি যদি ব্যাচেলার অর্থাৎ এই গ্র্যাজুয়েশান পাস করে থাকেন, তাহলে কিন্তু আমি যে জিনিসটা বলছি যে দুটো কোর্স অবশ্যই করুন। এই দুটো কোর্স কিন্তু যদি করে রাখেন তাহলে কিন্তু আপনি এই যে বিভিন্ন ধরনের শোরুম বা বিভিন্ন ধরনের যে হোটেল বা বিভিন্ন ধরনের যে উন্নত ধরনের যে প্রাইভেট জবগুলো, তাতে কিন্তু আপনি খুব অগ্রাধিকার পাবেন এবং খুব সহজেই কিন্তু আপনার চাকরিটা আপনি কিন্তু উদ্ধার করে নিতে পারবেন। তাই আমি আজকে আলোচনা করব যে কোন কোন দুটো কোর্স আপনি করে রাখবেন। তার আগে আপনাকে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। কারণ আপনার শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ধরনের যে ভিডিও সেই ভিডিও আনতে অনেক কিন্তু উৎসাহিত করবে। তাই বেশি দেরি না করে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক অবশ্যই করবেন। এইবারে আলোচনা করব যে আপনি কোথায় কোথায় কাজ চান। ধরুন আপনি কোনো প্রাইভেট সেক্টর, ধরুন সেটা কোনো ব্যাংক বা কোনো কোম্পানি, বা ধরুন যে সমস্ত এখন যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিতে ধরুন আপনি কিন্তু যে জবের জন্য অ্যাপ্লাই করছেন, পাচ্ছেন না। এটি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুবই একটা কঠিন বিষয়। ধরুন আপনি কোনো শোরুম, সেটা কোনো কার শোরুম বা যে বিভিন্ন ধরনের যে শোরুমগুলো রয়েছে, এই সমস্ত শোরুমে কিন্তু আপনার কিন্তু এই জবের জন্য কিন্তু একটা বিশেষ কিন্তু উৎসাহ রয়েছে। বা ধরুন অনেকের রয়েছে শপিং মহল, এই সমস্ত যে শপিং মহলগুলোতে অনেক ধরনের কিন্তু জব থাকে। ধরুন আপনি একটা সেলসম্যানের কাজ করতে যান, অবশ্যই কিন্তু আপনার এই যে আমি যেগুলো বললাম, ধরুন আপনার একটা কনফিডেন্স বা ধরুন স্মার্টনেস বা ধরুন এই যে বিভিন্ন ধরনের যে কমিউনিকেশান স্কিল, এটা কিন্তু আজকের দিনে খুবই প্রয়োজন। তাই জন্য আপনারা কি করেন যে অনেক ধরনের যে হোটেলে যখন যান, দেখেন আপনি একটা রিসেপশান বলে জায়গা আছে, অর্থাৎ যেখানে আমরা হোটেলের রুম বুকিং করে থাকি বা আমাদের যদি কোনো কোয়ারি থাকে ওইখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করি। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের হয়তো জব পাওয়ার একটা বিশেষ ধরনের কিন্তু উৎসাহ রয়েছে। তাই আমি যে কোর্সের কথা বলছি তার প্রথমে রয়েছে সেটি হলো স্পোকেন ইংলিশ কোর্স। এটি দেখুন খুবই একটা কিন্তু আজকের দিনে কমন জিনিস। স্পোকেন ইংলিশটা জানা কিন্তু অবশ্যই জরুরি সবার। আপনার শুধু এই জবের জন্য নয়, সব কিছুর জন্য কিন্তু আপনাকে এই স্পোকেন ইংলিশটা অবশ্যই জানতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে আপনি যদি কোনো সেলসের কাজ বা আপনি কোনো একটা সাধারণ কোম্পানিতে যান কাজ করতে,
তাতেও কিন্তু আপনার এই যে ইংলিশটা অবশ্যই জানা দরকার। এর দ্বিতীয় নম্বর যে কোর্সটির কথা বলবো সেটি হলো কম্পিউটার কোর্স। কম্পিউটার তো বর্তমান যুগের একটা, বলতে পারা যায় যে এটা একটা প্রাণকেন্দ্র। কম্পিউটার ছাড়া কিন্তু সব কিছুই বর্তমানে অচল। কম্পিউটার, তার জন্য অবশ্যই আপনার এই কম্পিউটারে নলেজ, প্রপার যে নলেজ সেটা কিন্তু থাকা জরুরি। ধরুন আপনি কোনো একটা বাইক শোরুমে সেলসম্যানের কাজ করতে যাচ্ছেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল কাজ হয়, যেই কাজগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু কম্পিউটার প্রয়োজন হয়। এবং এছাড়াও যে বিভিন্ন ধরনের সেলসম্যান বা যেগুলো ধরুন যে বিভিন্ন ধরনের, যেখানে কোম্পানির যে স্ট্রাকচার, সেইখানে একটা কম্পিউটার ম্যান অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। তাই কিন্তু কম্পিউটারের যে নলেজ বা সাধারণ যেগুলো, সেগুলো থাকলে কিন্তু অবশ্যই আপনি জবের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আমরা সাধারণত যে হোটেলে যাই, হোটেলে আমরা যে রুম বুকিং করি, সেখানে কিন্তু এই ধরনের কিন্তু জিনিসগুলো, যেগুলো কম্পিউটারের কাজ, এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। এবারে আপনি কোন ধরনের কোর্সগুলো করবেন, দেখুন ডিটা রয়েছে, আবার সিসিএ রয়েছে, এগুলো হলো কম্পিউটারের কোর্স। এছাড়াও রয়েছে সিটা, এগুলো কিন্তু এই যে আমি বললাম কম্পিউটারের কোর্স, এগুলো এগুলো কিন্তু করতে হয়, করলে তাতে আপনি যে আপনার কম্পিউটারের যে নলেজ সেটা কিন্তু অবশ্যই বাড়াতে পারবেন। এবং তো বললাম যে স্পোকেন ইংলিশ, দুটো জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজন। আপনাকে এই সমস্ত জিনিসগুলো বর্তমানে যে জব রয়েছে, জব প্রোফাইলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার একটি জব কিন্তু ভালোভাবে কিন্তু আপনি অগ্রাধিকার করে নিতে পারবেন এই দুটো কোর্স। হোটেল, শোরুম বা এই সমস্ত যে মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে, এই সমস্ত কোম্পানিতে যদি আপনি জব করতে চান, এই দুটো কোর্স, কম্পিউটার এবং এই যে স্পোকেন ইংলিশের কোর্স, অবশ্যই কিন্তু দুটো করে রাখা প্রয়োজন। তাই আমি বলবো এগুলোর প্রতি আপনার অবশ্যই গুরুত্ব